মনোযোগ সহকারে খেয়াল করি আমরা। যেমন ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আমরা পড়ি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা পদ, র্যাঙ্ক বা পদ, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা পদ খেয়াল করো। তোমাদের উদাহরণ 1-এর ক নাম্বার যদি করাই, প্রথমটাই ছোট্ট একটা অঙ্ক, এক সারি এক কলামকে ধরে, এক সারি এক কলাম এই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা পদ হচ্ছে কোন ম্যাট্রিক্সের সর্বোচ্চ যে ক্রমে নির্ণায়ক মান অশূন্য, সর্বোচ্চ যে ক্রমে নির্ণায়ক মান অশূন্য তাকে ওই ম্যাট্রিক্সের পদ বা র্যাঙ্ক বলে। অন্যভাবে আর কোন ম্যাট্রিক্স রৈখিকভাবে স্বাধীন সর্বোচ্চ, ওটা দরকার নেই আমাদের, প্রথমটাই দেখো। কোন ম্যাট্রিক্সের যে ক্রমে নির্ণায়ক মান অশূন্য, কোন ম্যাট্রিক্সের যে ক্রমে সর্বোচ্চ যে ক্রমে নির্ণায়ক মান অশূন্য, এটা কত ক্রম? এক সারি এক কলাম, অর্থাৎ নির্ণায়ক মান যদি অশূন্য হয় তাহলে কি ওই যত সারি যত কলাম কত ক্রম 1/1, অর্থাৎ র্যাঙ্ক হবে 1। অতএব এ এর নির্ণায়ক, এ এর নির্ণায়ক, নির্ণায়ক এ ইজ ইকুয়াল 5, নির্ণায়ক শুধু একটা উপাদান 5, তার মানে এটা নির্ণায়ক 5ই হবে, নট ইকুয়াল 0। যেহেতু নির্ণায়ক এ ইজ নট ইকুয়াল 0, অতএব এ এর র্যাঙ্ক, ম্যাট্রিক্স এ এর র্যাঙ্ক, ম্যাট্রিক্স এ এর র্যাঙ্ক, র্যাঙ্ক অফ এ বা রো অফ এ, খেয়াল করো রো, রো টি এর মতো দেখো, এটা হলো রো, এটা দ্বারা র্যাঙ্ক নির্দেশ করা হয়, বা র্যাঙ্ক অফ এ মানে রো অফ এ বড় হাতের আর, যে কোনো একটা লিখবেন। কত? 1। কত সারি? এক সারি এক কলামের ক্ষেত্রে যে ক্রমের ক্ষেত্রে নির্ণায়ক মান অশূন্য হবে সেটি হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। আপনারা কি বুঝেছেন? জি স্যার। ক্লাস শিডিউল 9টায়, একটু এলোমেলো হয়ে গেছে বিভিন্ন কারণে, ক্লাস শিডিউল কিন্তু 9টায়, ভুল করে ওটা পিছাবে না, স্যার এটা আমি আরেকবার একটু রিপিট করেন একটু স্যার। পরেরটা দেখো, পরেরটা দেখো, গ নাম্বার সি ইকুয়াল 5924, 5924, এটা দেখো, এটা কি আমাদের র্যাঙ্ক কি, যে ম্যাট্রিক্সের সর্বোচ্চ যে ক্রমের ক্ষেত্রে নির্ণায়ক মান অশূন্য, ওই ক্রমটাই হচ্ছে র্যাঙ্ক। তাহলে সি এর নির্ণায়ক সি, অতএব সি এর নির্ণায়ক, নির্ণায়ক সি ইজ ইকুয়াল, দেখো 5924 কি হবে, 4×5 = 20 মাইনাস 9×2 = 18, কত হইলো 2, অর্থাৎ কি নট ইকুয়াল 0, 0 সমান নয়, মানে অশূন্য, শূন্য নয়। যদি শূন্য হইতো তাহলে তো শূন্যের সমান, তখন র্যাঙ্ক 2 হইতো না। এটা কত ক্রম? এখানে সি ম্যাট্রিক্স এর ক্রম 3/3, 2/2, এখানে লিখতে পারো একটা লাইন, এই জায়গাটা একটা লাইন লিখতে পারতা যে এখানে সি ম্যাট্রিক্স এর ক্রম 2/2। এখন সি এর নির্ণায়ক বের করলাম, নির্ণায়ক সি ইজ ইকুয়াল, এটা কত আসলো 2, নট ইকুয়াল 0। তার মানে অতএব সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, র্যাঙ্ক অফ সি ইজ ইকুয়াল কত 2, 2 সারি 2 কলামের ক্ষেত্রে র্যাঙ্ক আসছে। কি রিপিট হয়েছে বুঝেছো কি তুমি? যত সারি যত কলামের ক্ষেত্রে একটা 2 হবে, দুইটা 2 না। যে রিপিট চেয়েছিল সে কি বুঝেছো না বোঝো নাই এখনো? বুঝতে পেরেছি স্যার। হম, এরপরে আসো যেমন ছ নাম্বারটা যদি আমি দেখাই, নাম্বার 6 কি আছে, জি ইকুয়াল 363, জি ইকুয়াল 363 489, 489, খেয়াল করো সবাই, 363 489, সি ইকুয়াল 363 489। এখানে আমাদের দেখো, আমরা এখানে সি ম্যাট্রিক্স এর ক্রম, না জি ম্যাট্রিক্স এর ক্রম কত 2/3, 2 সারি 3 কলাম, 2/3। অতএব
এখন সি এর নির্ণায়ক যদি বের করি, সি এর নির্ণায়ক এটা কি 2/3, এটা বর্গাকার নয়, ইহা বর্গাকার নয় বা বর্গ নয়, ইহা বর্গাকার নয়। তাহলে বর্গাকার করতে গেলে তাহলে এখানে কি সারি দুইটা কলাম তিনটা, তাহলে একটা করে কলাম পর্যায়ক্রমে পা দিয়ে আমাকে চেক দিতে হবে, কি বুঝে গেছে? এই ক্ষেত্রে আমরা মনে করো কি করব, কত নাম্বার করতেছি, বর্গীয় জ, যেহেতু এখানে কত নাম্বার করতেছি, এটা সরি 6 নাম্বার হচ্ছে। তো আমরা বর্গাকার নয়, একটা করে কলাম, প্রথম কলাম বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নির্ণয় করবো, তখনও যদি শূন্য হয় তাহলে দ্বিতীয় কলাম বাদ দিয়ে এখন বর্গাকার নয়, কাজেই একটি করে কলাম বাদ দিয়ে নির্ণায়ক মান বের করি, নির্ণায়ক মান যাচাই করি। তাহলে জি1 নির্ণায়ক যদি করি আমরা, জি1 নির্ণায়ক মানে বর্গাকার করি তারপরে তো নির্ণয় করতে হবে, প্রথম কলাম বাদ দিলাম, তাহলে কি থাকে 6 3 18 9, হ্যাঁ 6 3 18 9 করো, 6 9 54, নিচ থেকে ওপর 3 18 54, কি জিরো আসলো, কত সারি কত কলামের ক্ষেত্রে, 2/2 ক্রমের ক্ষেত্রে, দুই সারি দুই, অর্থাৎ নির্ণায়ক মান শূন্য হবে না। তাহলে আবার দ্বিতীয় কলাম বাদ দাও, জি2 নির্ণায়ক ইজ ইকুয়াল, প্রথম কলাম বাদ দিয়ে দেখলাম আমরা নির্ণায়ক মান শূন্য আসছে, তার মানে র্যাঙ্ক 2 হবে না, যে কোনো আমরা এখন দ্বিতীয় কলাম বাদ দেবো, তাহলে কি 3 3 4 9, 3 9 27, 3 4 12, কত হবে 15, নট ইকুয়াল 0। দেখো যে কোনো একটার ক্ষেত্রে কত সারি কত কলামের ক্ষেত্রে আসছে, 3 সারি 3 কলামের ক্ষেত্রে আসছে, না 2 সারি 2 কলামের ক্ষেত্রে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে পাইছি কত, র্যাঙ্ক অশূন্য, না নির্ণায়ক মান অশূন্য, নির্ণায়ক মান অশূন্য, যে কোনো অর্থাৎ প্রথম কলাম বাদ দিয়ে হোক, দ্বিতীয় কলাম বাদ দিয়ে হোক, বা তৃতীয় কলাম বাদ দিয়ে হোক, বাদ দেওয়ার পর কি 2 সারি 2 কলামে তো পাইছিলাম, এই 2 সারি 2 কলামের ক্ষেত্রে নির্ণায়ক মান অশূন্য আসছে, অর্থাৎ র্যাঙ্ক কি 2/2, যেহেতু 2 সারি 2 কলামের ক্ষেত্রে, যেহেতু জি2 নির্ণায়ক ইজ নট ইকুয়াল 0, অতএব জি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2। তোমরা কি বুঝেছো? র্যাঙ্ক অফ জি ইজ ইকুয়াল টু, বুঝেছেন কথা বলেন? জি স্যার। জি স্যার। যত সারি যত কলামের ক্ষেত্রে, 2 সারি 2 কলামের ক্ষেত্রে বিধা র্যাঙ্ক 2। এখন আমি চলে যাব 4 নাম্বারের এ নাম্বারটা, 4-এর এ, না জানো 4-এর ক 2 3 এগুলো তোমরা পারবা, একই টপিক বারবার আছে, এগুলা পারবা। 4-এর ক এই র্যাঙ্ক কেন্দ্রিক, এ ইকুয়াল মাইনাস, এই করে মিউট করে কাশি দাও, এটা 3 6 2 1 5 4, তারপরে হচ্ছে 4 8 2, 4 8 2। এখানে আমাদের এর র্যাঙ্ক দেখো, না এখানে এ ম্যাট্রিক্সের ক্রম, থ্রি বাই থ্রি, অতএব এর নির্ণায়ক, এখন এর নির্ণায়ক, নির্ণায়ক এ ইজ ইকুয়াল -3 6 2 1 5 4 4 8 2। তো দেখো প্লাস মাইনাস প্লাস, এটার ক্ষেত্রে কি প্লাস, অর্থাৎ সামনে কি নাই মানে প্লাস আছে, প্লাস কি মাইনাস কি আছে ওখানে নিলাম, ওর পজিশন কি প্লাস 3 সেটা নিলাম, এটা বাদ 5 4 8 2 -6, এটা বাদ 1 4 4 2 -2, এটা বাদ 1 5 4 8। তো দেখো এক্ষেত্রে -3 5 2 × 10 + 4 এটা 32, -6 2 1 2 - 4 ছিল 16, -2
-8 -20। এটা ক্যালকুলেশন করলে মান আসবে নির্ণায়ক এ ইজ ইকুয়াল কত স্যার -98 -98 নট ইকুয়াল 0। কেউ কিছু বলেছেন? স্যার উপরে -2 হবে কেন, +2 হবে না নির্ণায়কে? -6 এর পরে তো +2 আসবে। প্লাস মাইনাস প্লাস, ভুল করলে মাইনাস কেন, এটা গুণও হইতে পারে, একেই বুঝো না? বুঝেছ? ভুল করলে গুণ ভাগ 2 দিয়ে 2 দিয়ে 6 হয়, সবই হতে পারে। যুক্তি বুঝেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেহেতু নির্ণায়ক এ ইজ নট ইকুয়াল 0, অতএব এ এর র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল বা রো অফ এ, এই যে রো, এটা তো অভ্যস্ত হও, এটাই বেশি ব্যবহার করে। রো অফ এ ইজ ইকুয়াল 3, কত সারি কত কলামের ক্ষেত্রে? 3 সারি 3 কলামের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝেছেন। এরপরে আমি গ নাম্বারটা করাবো, তারপরে বই দেখে দেখে তোমরা সবই করতে পারবা। যখন কলাম বেশি থাকবে একটা করে কলাম বাদ দেবে, যখন সারি বেশি থাকবে তখন একটা করে সারি বাদ দিয়ে বর্গাকার করে নিয়ে কাজ করতে হবে। কারণ র্যাঙ্ক বের করতে গেলে প্রথমত আমাকে কি করতে হয়? নির্ণয় করতে হয়। প্রথমত জানতে হবে কত সারি কত কলাম। যদি বর্গ না হয়, বর্গাকার না হয়, সারি সংখ্যা কলাম সংখ্যা না হয়, কারণ র্যাঙ্ক বের করতে গেলে নির্ণয় বের করতে হবে। আর নির্ণয় বের করতে গেলে আমাকে অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যখন বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকবে না, তখন আমাকে কি করতে হবে? অবশ্যই, যেটা যদি কলাম সংখ্যা বেশি থাকে তাহলে কলাম একটা করে পর্যায়ক্রমে বাদ দেবো। প্রথমটার ক্ষেত্রেই প্রথম কলাম বাদ দিয়ে যদি প্রথমটার ক্ষেত্রেই অশূন্য মান আসে, আর করা লাগবে না। যতক্ষণ পর্যন্ত অশূন্য মান আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে যাচাই করতেই হবে। এখন আমি গ নাম্বার করে র্যাঙ্ক থেকে বের হয়ে যাব। প্রতিটা ক্লাস কেমন হচ্ছে? গঠনমূলক হচ্ছে তো? তোমাদের প্রয়োজনীয় পরীক্ষার্থী যেভাবে চায় সে অনুযায়ী হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ সেভাবেই হচ্ছে। আলহামদুলিল্লাহ। গতকাল যে রাত্রে ক্লাস হয়নি, কষ্ট পাইছো? কালকে না আমার মানে কি বলবো, ঘুম একেবারে মাথা ব্যথা করতেছে, সেইভাবে ঘুম, মারাত্মক ঘুম পাচ্ছিল। পড়াইতে পারতাম না, মানে আমি একটা ব্যাচ পড়াইছি, বলি একটা, লেখি একটা, আর একটা কাজ হয়। -8 to -6, -8 to -6, 10 -2.5 7.5, 10 -2.5 7.5, 24 -6, 24 -6 18, 24 -6 18। এখন দেখো এক্ষেত্রে কি হবে, সি এর এটা কি, এখানে সি এর ক্রম 3/3, অতএব সি ম্যাট্রিক্স এর নির্ণায়ক কি? এখন সি এর নির্ণায়ক সি ইজ ইকুয়াল কত? -8 to -6, 10 -2.5 7.5, 24 -6 18। খেয়াল করি, প্লাস -8 মানে পজিশন প্লাস, এটা বাদ -2.5 7.5, এটা বাদ কি হলো? -6 18। প্লাসের পর কি মাইনাস, এটাতে আসো, এটা বাদ 10 7.5 24 18, তারপরে প্লাস -6, এটা বাদ 10 -2.5 10 -2.5 24 -6। এখন দেখো, খেয়াল করো সবাই, প্লাসে মাইনাসে -8, মাইনাস কি 18 36 আর 45, -45 +45, -2 যদি নেই কি হবে? 180 মাইনাস 180, -6 -60 +60। তো দেখো সবগুলো 0, -8 ইন্টু 0, -2 ইন্টু 0, -6 ইন্টু 0, তার মানে সব 0 হয়ে যায়। এটা 0 0 0, তার মানে কি 0। নির্ণায়ক এ, না নির্ণায়ক সি ইজ ইকুয়াল 0। যেহেতু, হ্যাঁ বলেন।
স্যার ওইখানে প্লাস প্লাস দিয়ে সারে -8 না লিখে যদি ডাইরেক্ট -8 লিখতাম সমস্যা হতো। অবশ্যই, কেন সমস্যা হবে? অনেকে প্রশ্ন করবে, এই কারণে আমি লিখি। কেন নয়, তুমি রাইট, আমার থেকে তুমি রাইট। যেহেতু নির্ণায়ক সি ইজ ইকুয়াল 0, অতএব র্যাঙ্ক 3 হবে না। সি এর র্যাঙ্ক 3 হবে না। স্যার আমার সি একটা এর, কোশ্চেন আছে স্যার। বলেন স্যার। স্যার ওই যে ওইখানে যে -8 লেখা ওই যে নির্ণায়ক চিহ্ন দেয়া প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে পরে যে এটা লিখছি ওই লাইনটা বাদ দিয়ে ডিরেক্ট আমি নিচের লাইনটা করতে পারবো কি স্যার? তাও হবে, তাও হবে, তবে ইকোনমিক্সের টিচার যেহেতু খাতা কাটবে, অনেকেই কিন্তু আমাদের মতো আমরা অনেকেই আমাদের টিচারের মধ্যে থেকে প্র্যাকটিস সবসময় থাকে না, তাই এত টানছি কেন? এটা সায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য। জি ঠিক স্যার আছে, বুঝতে পারছি। জি স্যার। এটাই হলো বিষয়। অনেকে এটা অন্যভাবেও নিতে পারে। এটা পারফেক্ট, আমি নাম্বার দেব। সি এর র্যাঙ্ক 3 হবে না, কাজেই দেখো 3 সারি 3 কলামের ক্ষেত্রে র্যাঙ্ক 3 হইলো না, কাজেই 2/2 ক্রমের সকল সাবম্যাট্রিক্সের নির্ণায়ক মান যাচাই করি। মান যাচাই করি, 2/2 ক্রমের সকল সাবম্যাট্রিক্সের নির্ণায়ক মান যাচাই করি। পরে স্যারেরা কিভাবে নিল বিষয়টাকে ফাইট, বিরক্ত হয়েছে না? জি স্যার। ওই যে ক্লাস শুরু করলো, যে এখন অনেকে আসে, স্যারেরা বিষয়টা পরে কিভাবে নিল? ভালো হবে না, এই ঝামেলা করলো কেন ছেলেটা? না স্যার, স্যারেরা ক্লাস করে সবাই। আমাদের ইয়েস, ডিপার্টমেন্টের যিনি আছে উনি স্যাররা সবসময় এটা খেয়াল রাখবা, স্যাররা সবসময় ক্লাসের পক্ষে। যখন স্টুডেন্ট আসে না তখন ওনারা একটু কাজ নাই নাই, আমরা ওদের পরে থেকে ওরা আসে না, আমরা কি করবো? স্যার এখন মূলত আমাদের দেখো, ডিপার্টমেন্টে যারাই আছে তারা কেউ ব্যাচ পড়ায় না, তো ক্লাসের ব্যাপারে সবাই উৎসাহ দেখো করে। C1 নির্ণায়ক, অর্থাৎ 2 সারি 2 কলামের সকল সাবমেট্রিক্স নির্ণায়ক মান যাচাই করবো। C1 নির্ণায়ক, তাহলে এই উপাদানটার ক্ষেত্রে এই কলাম এই সারি বাদ, তাহলে কি থাকতেছে? -2.5, 7.5, -6, 18, -45, +45, কি হবে? 0। দেখো -8 এর অনুরাশি যেটা নিলাম, এইটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ দিয়ে এগুলো করবো। তারপরে C2 নির্ণায়কে আসলো, তাহলে C2 নির্ণায়ক মানে এটার ক্ষেত্রে 2 এর অনুরাশি, এটা বাদ, এটা বাদ। 10, 7.5, 10, 7.5, 24, 18, তাহলে কি দাঁড়াচ্ছে? 180 বিয়োগ 180 ইজ ইকুয়াল 0। C3 নির্ণায়ক ইজ ইকুয়াল, এটা বাদ, এটা বাদ। 10 -2.5, 24, -6, -60 +60 ইজ ইকুয়াল 0। C4 নির্ণায়ক, বুঝতেছো বুঝতেছো? 3টা হইলো, এখন কি এটাতে আসলাম, এটা যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ। 2 - 6, -6, 18, 36, -36 ইজ ইকুয়াল 0। C5 নির্ণায়ক, এটাতে আসো, এটা বাদ, এটা বাদ। 8 - 6, 24, 18, স্যার একটা কোশ্চেন 144, ছিল। বলো। স্যার আমরা যদি শেষের দিকে প্রকে নেই তাহলে হবে না, শেষটা হ্যাঁ, বাদ দিয়ে। কি বলছি প্রথম শেষের সারি আর শেষের কলমটা বাদ দিয়ে প্রথমটা হবে। হবে না কেন? তোমার তো 9টারে যাচাই করতে হবে। শেষের সারি শেষের কলাম বাদ দাও, ঠিক আছে, এই 4টা নিলা, ঠিক আছে। তবে এই সারি পর্যায়ক্রমে, অর্থাৎ পর্যায়ক্রমে নিতে হবে। এই কারণে আমি বললাম যে প্রতিটা উপাদানের অনুরাশি গুলো নিলে তোমার ধারাবাহিকতা থাকবে। আর এই একটার করলে তো হবে না, 9টা উপাদানের যাচাই করতে হবে, বোঝো নাই? জি স্যার। C6 নির্ণায়ক কোটা আসলো 4, এটাতে, এটা বাদ, এটা বাদ। -8 to, কোটা এটা বাদ, এটা বাদ। তাহলে কি 24 - 6, 24,
-6, তাহলে কি দাঁড়াচ্ছে 48 বিয়োগ 48 ইজ ইকুয়াল 0। C7 নির্ণায়ক, এটাতে আসো, এটা বাদ এটা বাদ, তাহলে কি দাঁড়াচ্ছে 2 - 6 - 2.5 7.5 ইজ ইকুয়াল 14, এটা কি ভুল করলাম নাকি কোথাও, 15 - 15 ইজ ইকুয়াল 0। C8 নির্ণায়ক কত আসবে, এটা বাদ এটা বাদ, -8 - 6 10 7.5 কি হলো 60 -60 + 60 ইজ ইকুয়াল 0। দেখো 2/2 ক্রমের 9টা উপাদান দিয়ে 2/2 ক্রমের 9টা আমরা সাবমেট্রিক্স পেয়েছি, 9টারই নির্ণায়ক মান যাচাই করেছি, মান শূন্য এসেছে। যেহেতু 2/2 ক্রমের সকল সাবমেট্রিক্সের নির্ণায়ক মান 0, কাজেই র্যাঙ্ক 2 হবে না, র্যাঙ্ক 2 হবে না। এখন 1/1 ক্রমের সকল সাবমেট্রিক্সের নির্ণায়ক যাচাই করি। কি বোঝা গেছে কি, সাবমেট্রিক্সের নির্ণায়ক যাচাই করি। স্যার C9 তো স্যার করা হইলো না নাকি স্যার? মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ C9 করলেও তাই আসবে, ওটা অস্থিরতা কাজ করছিল তো, হ্যাঁ ওটা করবা তোমরা, C9টা দেখাচ্ছি এখানে। C9 এইটার পরে এটা দেখবা, আমি মনে করছি শেষ। C9 নির্ণায়ক ইজ ইকুয়াল কি হবে, সর্বশেষটা, এটা বাদ এটা বাদ, -8 2 10 -2.5 কি হবে, এখানে দেখো মাইনাস আছে প্লাস, আর 2 গুণে 16 আর 4 20 -20 ইজ ইকুয়াল 0। অতএব C9 নির্ণায়ক ইজ ইকুয়াল 0। এখন ঠিক আছে কি, এইটার পরে ওইটা করবা, তারপরে এই ভাষাটা সবাই বুঝছি। জি স্যার। এখন দেখো C10 নির্ণায়ক, সি এর এই আর একটা সাব নির্ণায়ক বা সাবমেট্রিক্সের নির্ণায়ক C10, আমরা কি করবো এখন, এক সারি এক কলাম, তাহলে প্রথম উপাদানটাই যদি নেই -8, এটারই যদি নির্ণায়ক করি এক সারি এক কলাম, তার মানে কি এক সারি এক কলাম, -8 এর নির্ণায়ক কি -8, এটা কি নট ইকুয়াল 0, সবাই বুঝেছি। জি স্যার। যেহেতু সি নির্ণায়ক বা C10 নির্ণায়ক নট ইকুয়াল 0 বা সি নির্ণায়ক নট ইকুয়াল 0, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু 1/1 ক্রমের জন্য C10 নির্ণায়ক ইজ ইকুয়াল কি নট ইকুয়াল 0, অতএব সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত পাইলাম আমরা 1, র্যাঙ্ক অফ সি বা রো অফ সি ইজ ইকুয়াল 1। সবাই বুঝেছি, কথা বলি সবাই বুঝেছি, জি স্যার। এটাই হচ্ছে অ্যান্সার। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। এখন স্যার C10 ম্যাট্রিক্সের সাবমেট্রিক্সটা একটু বুঝাই দেন, ওটা একটু সমস্যা হয়েছে। এত সমস্যা হলে তো বাবা তোমরা আগাইতে পারবা না, তোমরা যত প্যারা দেও, তোমরা তো পরীক্ষা কি মনে হয় যে নিউ সেকেন্ড ইয়ার। C10 নির্ণায়ক এটা কি এক সারি এক কলাম, এটারে নির্ণায়ক করলে কি হবে, ওটাই হবে -8 এর নির্ণায়ক, একটা উপাদান নির্ণায়ক কি হবে, শুধু 5 এর নির্ণায়ক কি হবে 5ই হবে, শুধু 3 এর নির্ণায়ক কি হবে, ওটাই 3 হবে। বোঝো নাই বাবা?
জি স্যার বুঝছি। সাধারণ জিনিস যদি একটু অ্যাবসেন্ট মাইন্ড হও আর তুমি প্রশ্ন করলে আমি বুঝতে বাধ্য, আমি স্যার তুমি পড়তেছো আমার কাছে কেন পড়াচ্ছি বোঝানোর জন্য। একটু মনোযোগী থাকবে 100 ভাগ, গতিশীল থাকতে হবে, তোমার তো সময় নেই, অনেক দূর যেতে হবে আমাকে শর্ট সময়ে, জি স্যার। তাহলে আমি যেতে পারবো, নইলে আমার বদনাম হবে, নইলে আমার বদনাম হবে। পরীক্ষার্থীদেরকে এইরকম 11th আওয়ারে ব্যাচ যখন নেওয়া হয় এটা আমরা খুব রিস্কে থাকি, নইলে বদনামটা আমাদের ঘরে আসে, স্যার একটা অধ্যায় করেছি কেবল, 2টা অধ্যায় করেছি কেবল, এত করে বললো, ভালো দিকগুলো তখন খেয়াল থাকবে না। তো আশা করি র্যাঙ্কে আর কোনো সমস্যা নাই, হবে না আর কি। তোমরা প্র্যাকটিস করবে, এখন 4-এর সবগুলোই করবা, দেখবা, ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খেয়াল করো, মনে করো a ইকুয়াল 238,739, b ইকুয়াল 165,487 ও c ইকুয়াল 9249 বা 410 মনে করো। খেয়াল করো, তুমি a প্লাস বি করতে পারবা কোন ম্যাট্রিক্সের, দুইটা ম্যাট্রিক্স বা ততোধিক ম্যাট্রিক্সে, দুই বা ততোধিক ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে ক্রম একই হতে হবে, সারি সংখ্যা সমান সংখ্যা সমান, কলাম সংখ্যা সমান হতে হবে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। a প্লাস বি 238,739 প্লাস বি কত 165,487। দেখো a প্লাস বি, প্রথমের সাথে প্রথম যোগ, 2+1, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ, যা এটা নিয়ে এসে এখানে বসাও, যার যার পজিশনে যে যে বসবে, প্রথমটার সাথে প্রথমটা যোগ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ, কি বোঝা গেছে? অর্থাৎ যার যার পজিশনের শেষে যোগ হবে, এটা হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়ম। যেমন প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, দেখো 2 এটার প্রথম প্লাস ওইটার প্রথম, 2+1, 3+6, 8+5, 7+4, তারপরে 3+8, 9+7, দেখো এদিকে 3, 9, 13, 11, 11, 16। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। এটা একটা অ্যান্সার মনে করো। যদি বলতো a প্লাস বি, a মাইনাস বি, বি প্লাস সি, কি a প্লাস সি, বা বি মাইনাস সি নির্ণয় করো, এরকম কোশ্চেন হতে পারতো, এটা একটা অ্যান্সার হলো। এখন এখন দেখো আবার a মাইনাস বি, তাহলে এখানে মাইনাস দাও, শুধু এই চিহ্নগুলো মাইনাস দাও, তাহলে প্রথমটা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তৃতীয়টা মাইনাস তৃতীয়টা, এইটার প্রথমটা মাইনাস প্রথমটা, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে আনসার কি হবে দেখো, 2-1 মানে কি 1, 3-6 মানে কি -3, 8-5 মানে কি 3, 7-4 মানে কি 3, 3-8 মানে কি -5, 9-7 এটা হলো 2। এটাই হলো a মাইনাস বি এর মান। সবাই বুঝেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তুমি অবশ্যই a প্লাস বি, এখন a প্লাস সি দেখো, আবার a প্লাস সি কি হবে? 238,739 প্লাস সি এর মান কি 92,410। দেখো তো 2+9, 3+2, 8 প্লাস কি, এখানে তো কোনো উপাদান নাই, আছে? 8 যোগ করার সাথে, 8 এর সাথে যোগ করার মতো কিছু আছে এখানে? জি না স্যার। অর্থাৎ এটা হবে না, এটা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়। এখানে এ ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 2/3 আর এটার ক্রম হচ্ছে 2/2, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়।
সারি মিলে গেছে কিন্তু কলাম এখানে তিনটা আর এখানে হলো দুইটা, বিধায় এটা যোগ বিয়োগ সেটাও হবে না, যে প্লাস সিও হবে না, বি মাইনাস সিও হবে না। সিটা হলো দুই সারি দুই কলাম, কিন্তু বিটা হলো দুই সারি তিন কলাম, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়, বিধায় যোগ করা যাবে না। বুঝেছেন? বুঝেছেন? জি স্যার, দুইটার ক্ষেত্রেই সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে, যোগ বিয়োগ ইয়েস, উভয়। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। এখন তাহলে তোমরা 5, 6, 7 এগুলো সবই নির্ণয় করতে। আমি 8 নাম্বারটা কাজ দিলাম তোমাদেরকে, 8, 9 তোমরা করবা, 5, 6 এগুলো করার দরকার নাই। 8 ও 9 হোমওয়ার্ক বই ফলো করে করবা, না বুঝলে আমাকে নক দিবা। আচ্ছা স্যার। এখন এখন আমরা, তোমরা এই যে এখানে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়বা, অনুচ্ছেদ 1.7। এটা কি আছে, ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য, অনেক ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমাদের ম্যাট্রিক্সের ক্রম হইল ম্যাট্রিক্সের নীতি সমূহ। ম্যাট্রিক্সের নীতি সমূহ কোথায় না অঙ্কটা? রাইট। যখন দরকার তখন পাবে না, মানে তো বারবারই চোখে পড়ে, এখন খুঁজতে পারছি না। যোগ বিয়োগ, তারপরে হ্যাঁ যোগ করে নিতে পাইছি। যে দেখো ম্যাট্রিক্স যোগকরণের নীতি সমূহ, গুণনের নীতি সমূহ, বন্টন নীতি, এগুলো জানতে হবে। ম্যাট্রিক্স যোগকরণের নীতি সমূহ, ম্যাট্রিক্স যোগকরণের নীতি সমূহ। এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হলে বিনিময়শীলতা নীতি নাম্বার 1, বিনিময়শীলতা বা পরিবর্তনশীলতা নীতি। কি হবে? এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে, তখনই না যোগ বিয়োগ হবে। একই ক্রমের ম্যাট্রিক্স হলে, এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে, নাম্বার 1, এ প্লাস বি ইজ ইকুয়াল, বিনিময়শীলতা এইখানেই লেখে, নীতি হলো বিনিময়শীলতা নীতি। যে নীতিটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ। আপনারা বুঝেছেন? কথা বলেন। জি স্যার। এ প্লাস বি করে যেটা পাবো, বি প্লাস এ করেও একই মান পাবো। সহযোগী নীতি, অ্যাসোসিয়েটিভ ল, ওই যোগকরণেরই সহযোগী নীতি। সহযোগী নীতি হচ্ছে ওই এ বি সি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে, এ বি ও সি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে কি হবে নীতিটা? এখানে দেখো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আশা করি তোমরা বুঝেছো। এ আর বি যোগ করে যেটা পাবো সেটার সাথে সি যোগ করবো, ইজ ইকুয়াল বি আর সি যোগ করে যেটা পাবো সেটার সাথে এ যোগ করব। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আশা করি বুঝেছো তোমরা। এখন ম্যাট্রিক্স যোগকরণের, ম্যাট্রিক্সের গুণনের নীতি সমূহ, এটা হলো যোগকরণের। ম্যাট্রিক্স গুণনের
নীতিসমূহ কি হবে? ম্যাট্রিক্স গুণনের নীতিসমূহ হচ্ছে এ ও বি কি বিনিময়শীলতা বা পরিবর্তনশীলতা নীতি। দেখো এটা নাম্বার 1, বিনিময়শীলতা গুণনের বিনিময়শীলতা, বিনিময়শীলতা বা পরিবর্তনশীলতা নীতি। কি হবে নীতিটা? এ বি ইজ ইকুয়াল বি এ বি ইজ ইকুয়াল বি এ, ম্যাট্রিক্স গুণনের সহযোগী নীতি, অ্যাসোসিয়েটিভ ল, সহযোগী নীতি হলো কি হবে? এ বি into C is equal A into BC is equal ABC, A B C আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে আসো ম্যাট্রিক্সের বন্টন নীতি। ম্যাট্রিক্সের বন্টন নীতি হলো তিনটা ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে, এবিসি তিনটা ম্যাট্রিক্স, এখানে এবিসি তিনটা ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই, তারপরে না বন্টন নীতি আসবে। এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল এ বি প্লাস, এটা 1 নাম্বার, এ বি প্লাস এসি। নাম্বার 2, a plus b into c is equal ac plus bc, ac plus bc। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমাদের এখানে তোমরা আসো সবাই, এখন ম্যাথে আসবা, 19 নাম্বার ম্যাথটাতে আসো, 19 নাম্বার আসছো, 19 নাম্বারে আসছো। জি স্যার। জি স্যার। 19 নাম্বার ম্যাথে বলা হয়েছে, এখানে দেখো সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কোশ্চেন আসতে পারে ম্যাট্রিক্স যোগকরণের সহযোগী নীতিটি লিখো, ব্রিফ কোশ্চেন। বা সহযোগী নীতিটা কি? যেমন ম্যাট্রিক্স গুণনের পরিবর্তনশীলতা নীতি প্রমাণ করো, এ এর মান দিল, বি এর মান দিল, এ একটা ম্যাট্রিক্স দিল, বি একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো ম্যাট্রিক্স যোগকরণের বিনিময়শীলতা বা যে কোনো একটা বললো, বা ম্যাট্রিক্স যোগকরণের পরিবর্তনশীলতা নীতি প্রমাণ করো, ম্যাট্রিক্স যোগকরণের পরিবর্তনশীলতা নীতি প্রমাণ করো, বা ম্যাট্রিক্স যোগকরণের বিনিময়শীলতা নীতি প্রমাণ করো। যদি নীতি বা সূত্রই না জানো, প্রমাণ কেমনে করবা? বুঝাতে পেরেছি আমি? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা সূত্র সুন্দর করে মুখস্থ করবেন, যে কোনো ভাবে আসতে পারে, ব্রিফ কোশ্চেন, খ বিভাগ বা গ বিভাগ। আঠারো নাম্বারটা আগে দেখো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোট্ট। এ ইকুয়াল 1453, 1453 ইকুয়াল 1453, তো কি দাঁড়াচ্ছে? এখানে আনতে বলছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2a মাইনাস আই। অনেকে এটা 1 মনে করে, যারা জানে না আই কি আইডেন্টিটি, কোশ্চেনে দেখো তোমরা অনেকে 1 মনে করবে, এটা মনে হয় 1, না ওটা হচ্ছে আইডেন্টিটি। মানে কি? অভেদ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? ওই যে ম্যাট্রিক্সের প্রধান কণের উপাদানগুলো 1, এটা কি 2 সারি 2 কলামের ম্যাথটা, যেহেতু প্রবলেমটা কি 2 সারি 2 কলাম, তো এই আইডেন্টিটিটা হবে 2 সারি 2 কলামের এখানে ব্যবহার। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন দেখো আমাদের এগুলো বের করতে হবে কি, এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার কেমনে করবো রে বাবা? এ ইন্টু এ, তার মানে কি 1453, 1453 কি করবো আমরা? এটা গুণ এটা, 1 1 1 যোগ 5 1 4 5 20, এটা গুণ এটা, 4 1 4 যোগ 3 4 12, এটা গুণ এটা, 5 1 5 যোগ 3 5 15, এটা গুণ এটা, 4 5 20 যোগ 3 3 9, 21 16 20
29। কি বুঝেছো তোমরা? এস এর মানটা বুঝেছো? 21, 16, 20, 29। ইয়েস, এটা হলো এ স্কোয়ার পাইলাম। আবার এ কিউব করো। এ কিউব মানে কি? এখানে এ কিউবও আছে, এ স্কোয়ার করলাম, এখন এ কিউব দরকার। তার মানে কি? এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার তো করলা তুমি এখনই, 21, 16, 20, 29। আর এ কি? 1453। তো আরো দেখি গুণ, এটা গুণ এটা, 21 একে 21, 5 16 80, এটা গুণ এটা, 4 21 84, 3 16 48, বাই এটা গুণ এটা 21 20 একে 20, যোগ 5 29, 5 9 45, 5 2 গুণে 10 আর 4 14, তারপরে 4 20 80, যোগ 3 9 27, 3 2 গুণে 6 7 8। তাহলে কি দাঁড়াইলো আমাদের? এ কিউব ইজ ইকুয়াল, দেখো 101, 8 4 12 হাতে 1, 8 4 12 রেখে 13, 165, তারপরে হইল 167। এটা কি পাইলাম? এ কিউবের মান পাইলাম। এ কিউব এ কিউব এ কিউব কি পাইছি? 101, 132, 165, 137। এবং আমাদের এখানে যেহেতু আই আছে, আই বলতে কি, যেহেতু কোশ্চেনটা 2 সারি 2 কলাম, তো আমরা আইডেন্টিটি বা আবেদ ম্যাট্রিক্সটাও নেব 2 সারি 2 কলাম, 1 0 0 1। এখন দেখো, অতএব কি দাঁড়াচ্ছে? এ কিউব মাইনাস এ কিউব প্লাস 2a, 2a না বের না, করতে হবে না? 2a ওইখানে করবা, এই তো পাগলি বেটি রে। এখন এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2a মাইনাস আই ইজ ইকুয়াল এ কিউব। কোথায় রে এ কিউব? এ কিউবের মানে যে এখন বের করলাম আমরা, কত? 101, 132, 165, 167 মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ারের মান আমরা বের করেছি 21 16, 21 16। তুমি 2a টা যদি ওইখানে বের করে নিতে তাও হইতো 20, ওখানে বের করে নিলে লাইন খরচ কম হইতো আর কি। 29, 29। তারপরে কি আছে? প্লাস 2a, 2 ইন্টু এর মান কত? 1453। এরপরে হচ্ছে মাইনাস আইডেন্টিটি কি 1001। 2a টা যদি আগে বের করে নাও তাহলে তোমার জন্য সুবিধা। এরা কি বের করছে? হ্যাঁ, এরা বের করে নিছে 2a টা, ওই যে এ থেকে প্রথমে 2a টা বের করে নিছে, এইখানেই এ আছে মনে করো, এইখানেই 2a টা বের করে নিছে আগে, তারপরে এটা করছে। এখন দেখো 2a ইজ ইকুয়াল, তার মানে কি 2 ইন্টু, তাহলে লাইন খরচ কম হয় আর কি, 2, তারপরে এ স্কোয়ার করেছে, এরপরে এ কিউব করেছে। কি বুঝেছো? এটা আবার মুসলাম কেন? তাহলে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু 1453। তাহলে করো 2 1 2, 4 2 গুণে 8, 5 2 গুণে 10, 3 2 গুণে 6। কি পাইলাম আমরা? এ কিউব প্লাস এ স্কোয়ার, এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2a মাইনাস আই, এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2a মাইনাস আই। কাল করি সবাই মনোযোগ সহকারে। এখানে আমাদের মান বসা, এখন 2a, আর আমরা 2a বের করে নিলাম, মনে করি শুরুতেই বের করছি। আগে 2a বের করবা, তারপরে এ স্কোয়ার, এরপরে এ কিউব, এরপরে আই, তাহলে তো হয়ে গেল। 2a এর মান কত? 28। এখানে আমরা করতে পারতাম কোনটা, তারপরে যোগ বিয়োগ করা লাগবে। 10 6, 28 10 6। এখন দেখো এদিকে তাকাই, প্রথমটা বিয়োগ, প্রথমটা যোগ, প্রথমটা বিয়োগ, প্রথমটা, অর্থাৎ সবগুলো একসাথে তুমি যোগ বিয়োগ করতে পারবা। 101 মাইনাস 21 প্লাস 2 মাইনাস 1। হ্যাঁ, এখন কি প্রথমটা গেল, প্রত্যেকটা প্রথমটা গেছে। 132 মাইনাস 16, 132 মাইনাস 16,
132 মাইনাস 16 প্লাস 8 মাইনাস 0, তারপরে কি 165 মাইনাস 20 প্লাস 10 মাইনাস 0, এটাতে আসো 167 মাইনাস 29 প্লাস 6 মাইনাস 1। আশা করি তোমরা বুঝেছো। স্যার নিচেরটা নিচে থাকবে না, এই যে সব ভুলে লিখলেন। ভুল করছি, মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। জি স্যার। আমি 132 কি করলাম, কোথায় কি করলাম? হ্যাঁ, ওটা নিচে আসতো, আমি এদিকে লিখলাম কেন? গ্রেট মিস্টেক। 165 মাইনাস 20 প্লাস 10 প্লাস কি মাইনাস 0, ঠিক আছে না? এখন জি জি স্যার। স্যার। 67 মাইনাস 29 প্লাস 6 মাইনাস 1, এখন যোগ বিয়োগ করতে পারবে না? জি স্যার। তো স্যার জি স্যার। 81 124, 81 124, 155 143, কেমন লাগলো বলেন? জি স্যার স্যার। ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্যার। ভালো। এরপরে আসো 19 নাম্বার। আমি যে নীতিগুলা করাইছি তোমাদেরকে, 19 নাম্বারে এ বি সি এর মান দেয়া আছে, খেয়াল করো। এ বি সি এর মান দেয়া আছে নাম্বার 19। আমি তোমাদের দেখাবো না, এটা আমি হোমওয়ার্ক দেবো, অবশ্যই এটা করবা। 19 নাম্বার কি বলেছে, সবাই বইয়ের দিকে তাকাই। এ ম্যাট্রিক্স 3 সারি 3 কলামের দেয়া আছে, বি ম্যাট্রিক্স 3 সারি 3 কলামের দেয়া আছে, এবং সি ম্যাট্রিক্সও দেয়া আছে 3 সারি 3 কলামের। এ ও বি ম্যাট্রিক্স যোগকরণের বিনিময়শীলতা নীতি প্রমাণ করো। যদি ম্যাট্রিক্স দেয়া থাকে, যোগকরণের বিনিময়শীলতা নীতি কি? এ প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ। সবাই বুঝেছি? কথা বলি, বুঝেছি? জি স্যার। এ আর বি যোগ করবা, বি আর এ যোগ করবা, যোগফল যদি একই হয়, দুইটা ম্যাট্রিক্স একই আসে যোগফল গুলা, তাহলে কি বিনিময়শীলতা নীতি মেনে চলে। তারপরে বলছে ম্যাট্রিক্স যোগকরণের সহযোগী নীতি প্রমাণ করতে পারবা না। ওই যে নীতি 5টা সূত্র এই অঙ্কটা করার আগে দেখাইলাম, ওগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে, বই সুন্দর করে করে দেওয়া আছে, বই ফলো করে করতে পারবা না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ভোগ বড় অঙ্ক, কিন্তু পারবা, ঠিক আছে। 20 নাম্বার দেখবা, এগুলো কিন্তু স্যার সালে আসে। হ্যাঁ বলেন। আমার হচ্ছে স্যার এই বইটা নাই, আমি কাল পরশু দিন কিনবো স্যার। দয়া করে একজন যদি একটু ইগুলা পিকচার গুলো একটু গ্রুপে দিয়ে দিত সবচেয়ে ভালো হতো। হ্যাঁ তুমি বলো, যে কেউ দিবা তো গ্রুপে সুন্দর করে ঠিক আছে যে ভাইয়া, দিয়ে দেওয়া হবে। তোমরা তোমরা হেল্পফুল হবা। এখানে তোমরা একটা পরিবারের মতো থাকবা, অর্থাৎ শুভাকাঙ্ক্ষী যে জেলায় থাকো না কেন, এগুলো তো তোমাদের আসলে সৌভাগ্য যে তুমি এরকম সারা দেশব্যাপী একটা প্ল্যাটফর্ম পাও। আমাদের আমলে তো এগুলো স্বপ্ন ছিল। এইখানে যদি তোমরা তোমাদের ভালো দিক ধরে রেখে ভালো সম্পর্ক ক্রিয়েট করতে পারো, কারো বাড়ি কক্সবাজার, কারো বাড়ি মনে করো রংপুর, তার একটা ভালো সম্পর্ক, কারো বাড়ি যশোর, কারো বাড়ি বাগেরহাট খুলনা, ঠিক আছে, কারো বাড়ি সিলেট, তার মানে তোমার ফ্রেন্ড আছে। আগে তো পত্র লিখে পেন ফ্রেন্ড ছিল, আর এখন ইজিলি তোমরা বন্ধু পাচ্ছ সরাসরি একটা প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্মে, অনলাইন। স্যার ঠিক একটা আছে, কোশ্চেন, ভালো থাকো। বলেন। স্যার ওখানে 19 নাম্বার যে দিলেন না, বন্টন নীতি তারপর হচ্ছে সহযোগী নীতি, এগুলো তো সব দুইটা করে। যখন সমাধান করতে বলবে তখন কি একটা দিয়ে করলেই হবে নাকি দুইটা করে মার্কসের করতে উপর হবে? ডিপেন্ড করবে, তুমি দ্রুত দুইটা করতে পারলে ভালো, মার্কসের উপর ডিপেন্ড করবে। জি স্যার। হুম। তো আগামী দিন আমি পরের টপিক আলোচনা করবো, আর 2টা ক্লাস নিলে মনে হয় ম্যাট্রিক্স এর তেমন কিছু থাকবে না, ঠিক আছে? হুম, কিছু বলার আছে কারো? ঠিক আছে স্যার। কেমন ঠিক আছে আগাচ্ছে ভালো আমাদের, থাকবেন। কেমন আগাচ্ছে, কেমন? স্যার। অনেক আলহামদুলিল্লাহ ভালো। ভালো। স্যার অনেক ভালো আগাচ্ছে। জি, ভালো করে পড়ালেখা করো। বন্ধু বান্ধব যারা আছে এখনো পড়ালেখা ঠিক মতো করেনি, যাদের ইমপ্রুভ আছে তোমাদের পরিচিত সার্কেলের, ঠিক আছে, তাদেরকে পার করার ব্যবস্থা করে দাও, ঠিক আছে, তারা উপকৃত হবে অনেক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।